যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের উচিত এরকম একটি টুলস তৈরি করে নেওয়া। দেখুন, এই মিনি গ্রাইন্ডারটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটা খুব শক্তিশালী 555 মোটর দ্বারা তৈরি করা। আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন ইজিলি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর দেখুন সম্পূর্ণ দেখুন আর নিজে হাতে এটা তৈরি করে নিন। বন্ধুরা দেখুন কত শক্তিশালী এটা আমি দেখাচ্ছি একটি লাইটার দিয়ে। দেখুন এই লাইটারটি কিভাবে কাটা যাচ্ছে খুব চমৎকারভাবে। আপনারা উড, প্লাস্টিক ইত্যাদি এরকম কাটতে পারেন। এটা খুব উপকার দেয়, আমি নিজেও ব্যবহার করি। সো বন্ধুরা খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাজারে কিনতে হবে না মিনি গ্রাইন্ডার। তো বন্ধুরা তৈরি করি। প্রথমে লাগবে আমাদের 555 ডিসি মোটর। এটা হাই টর্কের মোটর, আপনারা বাজারে কিনতে পারেন। এটা হলো 775 মোটরের রোটর। আর লাগবে পুশ বাটন সহ একটি সুইচ। এরপর লাগবে বন্ধুরা এরপর লাগবে হলো পুশ বাটন সহ একটি সুইচ। এরপরে লাগবে হলো, এটা তো আপনারা সবাই চেনেন, এটা হলো 625 বিয়ারিং। এটা 1K রেজিস্টার, একটা এলইডি আর একটা ডায়োড। লাগবে ড্রিল চাক, সাথে লাগবে মাদারবোর্ডের সাথে থাকে এগুলো স্ক্রু, ডবল ডেকার স্ক্রু। তো আমাদের চাকের ভিতরের অংশ ফেলে দিয়ে আমরা এটা নিচ্ছি। এটা হলো গ্লাস ক্লিনারের জার। এটা আপনারা গ্লাস ক্লিনার শেষ হলে এটা ব্যবহার করতে পারেন। এটার সাথে মোটর খুব ভালোভাবে বসে, আমি ওটা যে ব্যবহার করছি। এটা হলো ব্যাটারি 6 ভোল্ট, আপনারা চাইলে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারেন। সো প্রথমে আমরা এটা কাটে নিতে হবে নিজের নিচের অংশে। দেখুন আমি এভাবে কাটতেছি, মোটর এর ভিতরে সঠিকভাবে যায়। তারপর দেখুন একটি 775 মোটরের যে রোটর, এটা একটা নষ্ট মোটর ছিল, আমি এটা খুলে নিয়েছি। এটার রোটর আমি খুলে নিয়েছি। তো আমি এই রোটর থেকে শ্যাফটকে আলাদা করব, অর্থাৎ আমরা শ্যাফটকে নেব। কারণ 625 মডেলের বিয়ারিংটি সেটা শ্যাফটের মধ্যে ভালোভাবে বসে বা আমি বসাতে পারবো। সেক্ষেত্রে আমার এই রোটর থেকে শ্যাফটটি সংগ্রহ করতে হবে। তো আমি রোটর থেকে খুব কষ্ট হলেও সংগ্রহ করছি, আপনারা চাইলে এটা সংগ্রহ করে নিতে পারেন। দেখুন এরপর দেখতে হবে বিয়ারিংটা সঠিকভাবে এর ভেতর প্রবেশ করে কিনা। দেখুন এক বড় বেশ টাইট হয়, উপর পাশে সহজে হয়। আমরা এ পাশে ড্রিলের মাথা বানাবো, ও পাশে গোড়া বানাবো। সেক্ষেত্রে এটা পরিষ্কার সুন্দর করে নিতে হবে, পলিশ করে নিতে হবে, যাতে বিয়ারিংটা ইজিলি যায় এবং বেশি লুজও না হয়, আবার ঢিলেও। তো বন্ধুরা দেখুন এরপরে ড্রিল চাকের উপর অংশে এরকমভাবে ঢুকে দিয়ে এইরকমভাবে আমি লাগাবো। তো আপনারা এরকম করে লাগাবেন, তাহলে সহজেই লাগাতে পারবেন। তার আগে অত অতিরিক্ত অংশ কেটে নেব, আমরা এই অতিরিক্ত অংশ রাখবো না। তো হাত আন্দাজে একটু মাপ করে নিতে পারেন ঠিক অনুরূপভাবে, যাতে আমরা বিয়ারিং ভিতরে ঢুকাতে পারি এবং তার জায়গা যাতে থাকে আর কি। তো দেখানো ভিডিও দেখে আপনারা এভাবে মাপ দিয়ে এভাবে ঠিক অনুরূপভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এরকমভাবে তৈরি করে নিলাম। তো এটা উপরে বালার মতো একটা অংশ থাকে, আমি এখানে ঝালাই করব, সেক্ষেত্রে এটা পরিষ্কার করে নিতে হবে। দেখুন এটা সামনের দিকে আগিয়ে দিয়ে বালার যে অংশটা সেটা চাকের সাথে লাগিয়ে দিলাম। এবার এটা পরিষ্কার করে নেব, যেহেতু এটা প্লাস্টিকের মতো একটা প্লাস্টিক দ্বারা ইনসুলেশন করা থাকে সেই বালাটি। তো সেটা আমরা সহজ ও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যার কারণে আমি একটি গ্যাসের জার ব্যবহার করতেছি, কারণ আমি হিট দিয়ে পরিষ্কার করতে হবে, নচেত পরিষ্কার হবে না। তো আমরা হিট দিয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করতেছি। বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজ উদ্যোগে এরকম একটি টুলস তৈরি করে নিতে পারেন, যা আপনাকে কাজকে আরও সহজ করে তুলবে। যারা ইলেকট্রনিক্সের ইলেকট্রিক্যাল কাজ করেন, অর্থাৎ
আপনার এটা খুব উপকার করবে। বাজার থেকে যদি আপনি একটা ড্রিল, এরকম একটা ড্রিল, মিনি ড্রিল ক্রয় করতে চান, আপনার থেকে 16 থেকে 3,000 4500 টাকা হতে পারে, মূল্য নিতে পারে আপনার থেকে। তো সেক্ষেত্রে আপনি সহজে অল্প টাকার মধ্যে এরকম তৈরি করে নিতে পারেন। দেখুন, আমরা এটা পরিষ্কার করে এসিড দিয়ে রাং লাগাচ্ছি। দেখুন, রাং সুন্দরভাবে লেগে লেগে যাচ্ছে। তো বন্ধুরা, এরকমভাবে রাং লেগে নেবেন। রাং লেগে দেখুন রাংটি কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। লেগে গেলে খুব শক্ত হবে এটা, আর খোলার সম্ভাবনা থাকবে না। দেখুন কত সুন্দরভাবে হলো। তো এরপরে আমরা এটাকে আবারও পরিষ্কার করে নেব। এটাকে পরিষ্কার করার জন্য টিস্যু দিয়ে ঘষে মুছে সাফ পরিষ্কার করে নিয়ে এরপরে বন্ধুরা, আমার মোটরে এরকম মোটরের উপরের অংশ কেটে নিয়ে এখানে একটু খাস কেটে নিতে হবে, যাতে আমরা নাট লাগালে নাট যাতে ঘুরে না যায়। আপনারা জানেন, নাট লাগালে ঘুরে যায়, ভিতরের প্যাচের নাটটা সমস্যা করে। তো ঘুরে গেলে তো কাজ হবে না। এটা বেশ হাই টর্কে যেহেতু ঘুরে, একটু শক্তি হবে, সেহেতু এখানে একটু খাস কেটে নিতে হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ছোটো একটা গ্রাইন্ডার। এটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে এটাও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার খাস কেটে নেওয়া কমপ্লিট। এবার নাট লাগাবো। আমি ভিতরে প্যাচ নাট লাগাবো না, অন্য একটি নাট লাগাবো, যাতে আমার নাট লাগাতে সহজ হয়। ওইরকম ভিতরের প্যাচওয়ালা নাট খুব শক্ত আর লাগাতে খুব কষ্ট হয়, যে কারণে আমি অন্য নাট ব্যবহার করছি। আপনারা অন্য নাট ব্যবহার করবেন। তো এরপরে পলিশ করে নেওয়ার পালা। উপরের অংশ আমি দেখুন পলিশ করে নেব। তার আগে আমি ঘূর্ণের গতিতে পলিশ করব, তাহলে আগবি কাজটি। তো বন্ধুরা দেখুন, আমি আবারও ওই মিনি গ্রাইন্ডার দিয়ে আবারও পলিশ করে নিচ্ছি। এরকমও যদি আপনারা তৈরি করে নিতে পারেন, তাহলে আরও অনেক কাজ আপনাদের সহজ হবে। তো এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এটাও তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এরকমভাবে পলিশ করে সুন্দর করে নিতে হবে, যাতে বিয়ারিং যায়। আবার বেশি ঢিলে যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এবার জারের ভিতরে মোটরটি আমরা সেট আপ করবো। সেক্ষেত্রে একটা মাপ করে নিতে হবে, যেহেতু আমরা অত প্রয়োজন নেই, আগা অনেক বড় হয়ে গেছে, আমরা অত প্রয়োজন নেই, কেটে নেব। আপনার নিজের ইচ্ছে মতে কতটুকু লাগে এরকমভাবে কেটে নেবেন। তো বন্ধুরা, আমি এটা দ্বারা কাটতেছি। কাটতে খুব কষ্ট হলেও একটা লাইক আমার ভিডিওতে দিবেন, যাতে আমি উৎসাহিত পাই, এরকম ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, এরকম অবশেষে আমি হয়তোবা দেখাতে পারলাম না, এরকম আল করে নিয়েছি কেটে নিয়ে। দেখুন, মাথার অংশে একটু আল করে নিয়েছি, যাতে ডবল ডেকার স্ক্রু আমি মাথার উপরে সহজভাবে লাগাতে পারি, তা না হলে ওটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এটা হলো ডবল ডেকার স্ক্রু। পুরাতন মাদারবোর্ডে এটা পাওয়া যাবেন, বা টিপি বা কম্পিউটার মাদারবোর্ডে এটা সহজে পেয়ে যাবেন। দেখুন, এইভাবে বসলো। সো এবার আরও পলিশ করে নিতে হবে, যাতে আমাদের ঝালাই করতে কোনো সমস্যা না হয়। বাঁকা তেরা হলে ড্রিল বিটও বাঁকা হবে, সেক্ষেত্রে আমাদের এটা ভালো করে বসাতে হবে। দেখুন, মোটর বিয়ারিংটি কত সুন্দর যায়। তো এখন আমাদের কাজটি কমপ্লিট, মোটরটি কমপ্লিট হলো। তার আগে ঝালাই করে নিতে হবে। যাতে আমরা এটা ভিতরে যখন দেবো, যাতে আর কোনো ঝালাই দিতে না হয়। দেখুন, সেলাইনের পাইপের যে পাইপ, সেগুলো দিয়ে আমি ইনসুলেশন করে দিলাম, যাতে শর্ট সার্কিট না হয়। এবার আমি এটার ভিতরে প্রবেশ করাচ্ছি। দেখুন, লোক দ্বারা সামনের দিকে ঠেলে দিতে হবে। দেখুন কত ইজিতে এটা ঢুকতেছে। আপনারা এইভাবে লাগাবেন। তারপরে বডিতে সামান্য হিট দিবেন, যাতে মোটরটি ঘোরাঘুরি না করে, তাহলে এই মোটরের সঙ্গে জারটি ভালোভাবে আঁকতে যাবে। এরপরে উপরে দেখুন 600 বিয়ারিং মডেলের বিয়ারিংটি এভাবে লোকের ডাবা দিয়ে রাখতে হবে এবং ভালো করে বসাতে হবে বাড়ি দিয়ে। আমি একটা বিয়ারিং ব্যবহার করতেছি, আপনারা চাইলে
আরও দুটা বিয়ারিং, আরও একটা বিয়ারিং লাগাতে পারেন, অর্থাৎ দুটার জায়গায় এখানে হবে। আমি ভিতর দিকে আরও দিতে পারতাম, তবে আমার কাছে একটা বিয়ারিং তাই জন্যই দিলাম না। আপনারা দুটা বিয়ারিং থাকলে গোড়ার দিকে আরও একটা বিয়ারিং আটানো যাবে, আপনারা দুটাই দেবেন, তাতে ভালো হবে। দেখুন কত চমৎকার হলো এটা। এরপরে বন্ধুরা উপরে টপ স্ক্রুটা আমরা ভালো করে লাগাবো। দেখুন এটা চমৎকারভাবে ওখানে বসে, সেই হিসেবে আমি খাঁজ কেটে নিয়েছি। এটা এখানে বেঁকা তারা করা যাবে না, তাহলে আমরা ড্রিল বিটটাও বেঁকা হয়ে লাগবে, অর্থাৎ কাটিংটাও বেঁকা হয়ে লাগবে। সেক্ষেত্রে এটা সোজা করে লাগাতে হবে। দেখুন এখন বেশ সোজা রয়েছে। এবার আমরা এটাকে ঝালাই করব উপরে। ঝালাই করার জন্য অবশ্যই এসিড দিতে হবে, কারণ এসিড ছাড়া ঝালাই করা যায় না। এসিড ছাড়া রং লাগবে না, এগুলো লাগাতে খুব কষ্ট হবে। আর এরকম গ্যাস জার দিয়ে লাগাতে হবে, তাতাল দিয়ে অত হিট হবে না, আপনি হয়তো বা ঝালাই করতে পারবেন না, তাতাল দিয়ে সম্ভব না। সো এরকম একটা লাইট জার কিংবা আগুন দিয়ে যে উপায়ে হোক আপনি এভাবে সুন্দরভাবে ঝালাই করে নেবেন। দেখুন রাংটি মাখনের মতো গলে ওখানে লেগে যাচ্ছে, ঠিক অনুরূপভাবে লাগাবেন। এরপরে আবারও পলিশ করে দেবেন। আবারও সুন্দরভাবে পলিশ করে নিচ্ছি, যাতে দেখতে মসৃণ সুন্দর হয়। দেখুন এরপরে আমরা চার্জার সকেটটি লাগাবো, বা দেখুন এখানে ছিদ্র করতে হবে। আমি ওপাশে অনুরূপভাবে সুইচ বাটনটাও লেগে দিয়েছি। দেখুন দুটো তার উমরো বের হয়ে আছে, এবং চার্জিং সকেটও লাগাবো। তো সুইচ লাগানো হয়তো দেখাতে পারিনি, তবুও আপনারা সুইচ লাগাবেন। আপনারা চাইলে দুই রকমের সুইচ লাগাতে পারেন, ওয়ান ওয়ে এবং টিপ সুইচ। দেখুন 6টি তার, দুটি চার্জিংয়ের, দুটি মোটরের এবং দুটি সুইচের। বন্ধু দেখুন এরপরে একটি এলইডি 1K রেজিস্টার এভাবে লাগাতে হবে পজিটিভের সাথে, এলইডি পজিটিভের সাথে 1K রেজিস্টার এরকম লাগিয়ে দিলাম। এরপর একটি ডায়োড নিতে হবে, ডায়োডের অ্যানোড প্রান্ত রেজিস্টরের সাথে এরকম কানেকশন করতে হবে। এটা আপনারা ইজিতেই এরকম কানেকশন করে পাবেন। আশা করি চার্জিং সিস্টেম যারা তৈরি করেন এরকম 12 ভোল্টের কিংবা যে কোনো ইন্ডিকেটর দেখাতে যে সিস্টেমটা করা লাগে। দেখুন ক্যাথোডের সাথে রেজিস্টরের একটি প্রান্ত এবং এলইডি, মোট কথা কি এলইডির সব নেগেটিভ প্রান্তগুলো কমন হবে, অর্থাৎ নেগেটিভ সব কমন হবে। দেখুন এখানে 6টি মাথা, দুটা সুইচের, দুটো মোটরের, দুটা চার্জারের। আশা করি এই কাজগুলো পারবে। এবার দেখুন এটা কমন, সমস্ত আমি প্রথমে বলতেছি যে সমস্ত কমন নেগেটিভগুলো কমন হবে। তো এখানে আমি কমন করে দিয়ে এলইডি নেগেটিভে লাগালাম। এলইডি নেগেটিভে সবগুলো নেগেটিভ এখানেই লাগবে। তারপরে চার্জিংয়ের যে পজিটিভ তার সেখানে এই মাঝখানে লাগালাম। দেখতে পাচ্ছেন আমি মাঝখানে লাগালাম। এরপরে বন্ধুরা মোটরের একটি যে তার পজিটিভ তার সেটা, আর একটি সুইচের যে একটা তার আছে সেটা একসাথে করে দিলাম। দেখুন কানেকশন করে দুটা লাগিয়ে দিলাম। ঠিক অনুরূপভাবে কানেকশন করে দুটো এরকম করে লাগিয়ে দিবেন। তো এ পর্যন্ত হয়তো বুঝতে পারছেন চমৎকারভাবে। এবার সুইচের ওপর প্রান্ত, ডায়োডের যে ক্যাথোড প্রান্ত অর্থাৎ সিলভারের যে প্রান্তটা সেটাতে লাগালাম। সুইচের একটি প্রান্ত যেটা বাঁচলো সেটা ক্যাথোডে এরকম লাগালাম ডায়োডের। এবার ব্যাটারি নিলাম, ব্যাটারি পজিটিভ প্রান্ত ওই সুইচের যেটা লাগালাম ওটাতেই, অর্থাৎ ক্যাথোডে আবারও কানেকশন করলাম। দেখুন এরকমভাবে।
এরপরে নেগেটিভ, আমি তো প্রথমে বললাম নেগেটিভ সব কমন হবে। দেখুন এটা খুলে গেছে, আবারও লাগাতে হবে, দুঃখিত। খুলে যাচ্ছে বন্ধুরা। তো আবারও কানেকশন করলাম। নেগেটিভ সব যেহেতু কমন হবে, আমি এখানেও নেগেটিভ কমন দিলাম। তার আগে সিলে নিতে হবে। দেখুন আমি সিলে নিয়ে আবারও কানেকশন করলাম। তো বন্ধুরা খুলে যাচ্ছে, শুধু আমি আবার এটা খুলে গেছে। দেখুন আসলে বিষয়টা জটিল, ঢালাই না দেওয়া পর্যন্ত এরকম খুলেই যাবে বন্ধুরা। তো আবারও কানেকশন করে নিচ্ছি। দেখুন কানেকশন ঠিক এরকম হলো। দেখুন মোটর ঘুরতেছে, চার্জ একটু কম আছে। আপনারা চাইলে ব্যাটারি আরও 3টা লাগাতে পারেন, 4টা লাগাতে পারেন, আপনাদের মনের অভিরুচি আর ব্যাকআপ আর টর্কের যদি বেশি চাহিদা হয়। দেখুন এবার সবগুলো আমি ঝালাই করে নেব যাতে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে, নাহলে খালি খুলে যাবে। এখানেও কানেকশন করলাম, সব কানেকশন প্রায় ওকে। এবার আমরা এরকম ফাইবার টিউব দিয়ে ইনসুলেশন করে দেব। প্রয়োজনে এখানে আটাও লাগানো হচ্ছে। দেখুন এবার সবগুলো উপকরণ ভিতরে রেখে উপরে দু সাইড একটু ছিদ্র করে নিলাম গুঁড়ো দ্বারা। সে ভালো করে এটা আড়াআড়ি করে বাঁধলাম। এটা তো ইজি, আপনারা পাবেন, এটা সহজেই তৈরি করা যায়। আর এটা খুব কাজ দেয়, আপনারা এটা তৈরি করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার এইরকম ভিডিও তৈরি করতে পরিশ্রম হয়, সেক্ষেত্রে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।